বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের প্রায় 15 মাস পরে স্থায়ী উপাচার্য নিয়োগ হল বিশ্বভারতীতে। দায়িত্ব নিলেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র প্রবীর কুমার ঘোষ। বুধবার তার হাতে দায়িত্ব তুলে দেন অস্থায়ী উপাচার্য পদে থাকা বিনয় কুমার সোরেন। স্থায়ী উপাচার্য পেয়ে খুশি বিশ্বভারতীর পড়ুয়া থেকে অধ্যাপক থেকে সকলেই। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র প্রবীর কুমার ঘোষ। প্রবীর কুমার ঘোষ ছত্তিশগড়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা ICAR এর ডিরেক্টর ছিলেন। 5 বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো। মঙ্গলবার প্রবীর ঘোষকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়। প্রবীর বাবু এদিন দায়িত্ব নিয়ে জানান তিনি সমস্ত ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যেগুলো আমাদের করার কর্তব্য, ইউনিভার্সিটিকে আগে বাড়ানোর, র্যাঙ্কিংটা বাড়ানোর, যত সব আমাদের কাজ করার আমরা সব দায়িত্ব পালন করব এবং করে দেখাবো। সেটাই হচ্ছে আমার কাজ। দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য নিয়োগে খুশি বিশ্বভারতীর কর্মী থেকে শুরু করে পড়ুয়ারা। নতুন উপাচার্য বিশ্বভারতীরই প্রাক্তনী, তাই আরো খুশি পড়ুয়ারা। পৌষ মেলা থেকে শুরু করে বিশ্বভারতীর যাবতীয় সমস্যার সমাধানের ব্যাপারেও আশাবাদী পড়ুয়ারা। আমরা অনেকটাই আশাবাদী। অনেকগুলো কাজ যেগুলো আটকে ছিল, ছাত্রদের বিভিন্ন সমস্যার সম্মুখীন, যেগুলো কর্তৃপক্ষ চেয়েও সমাধান করতে পারছিল না, আশা করছি নতুন উপাচার্য আসাতে তার একটা সমাধান হবে। ভালো লাগছে। দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য না থাকার জন্য অনেক কাজ আমাদের আটকে ছিল। পুরো বিশ্বভারতীর প্রচুর সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা খুবই আনন্দিত যে দীর্ঘদিন পর আমরা আবার স্থায়ী উপাচার্য পেতে চলেছি। আর বিশেষভাবে আনন্দিত এই কারণেই যে উনি একজন বিশ্বভারতী প্রাক্তনী। 2018 সালে বিশ্বভারতীর উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী। 2023 সালের নভেম্বরে তার মেয়াদ শেষ হয়। এরপর স্থায়ী উপাচার্য পায়নি বিশ্বভারতী। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় 1951 সালের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আইনের 3 নম্বর ধারা অনুযায়ী স্থায়ী উপাচার্য নিয়োগ করা হলো। শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।